আজকে আমরা শিখব হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কাউন্ট এবং কাউন্টিং ফাংশনের ব্যবহার। কিভাবে আমরা কি একটা এক্সেল শিটের মধ্যে যতগুলো আমার ডাটা আছে সেগুলো আমরা কিভাবে কি করতে পারি, কাউন্ট করতে পারি। আর কাউন্ট ইফ দিয়ে শিখব নির্দিষ্ট একটা ভ্যালু বা ডাটা কতবার আছে সেটা আমরা কি করব, কাউন্ট ইফের মাধ্যমে নির্ণয় করব। তাহলে দেখুন আজকে আমরা কাউন্ট এবং কাউন্ট ইফের মাধ্যমে আমরা কিভাবে কোনো এক্সেল শিটে নির্দিষ্ট ভ্যালু এবং ডাটাগুলো কিভাবে কাউন্ট করতে পারি। আচ্ছা দেখেন, আমরা এবার কাউন্ট ফর্মুলার মাধ্যমে এক্সেল ডাটা শিটে কতগুলা ডাটা এই জায়গায় আছে সেগুলো আমরা কি করব, কাউন্ট করব। তাহলে আমরা কি করব, এই কাউন্টের ভিতরে ইকুয়াল সাইন দিয়ে ইকুয়াল সেল লিখবো কি কাউন্ট, কাউন্ট দিয়ে ওপেন ব্র্যাকেট। এরপর আমরা কি করব, এই ডাটাবেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা F4 দিয়ে লক করে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এখন আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে আমাদের কয়টা আছে দেখেন, 32টা ডাটা এই জায়গায় ইনপুট দেওয়া আছে। এখন আমরা যদি কোনো সেল থেকে কি করি, ডাটা ডিলিট করে দেই, এটা কমে যাচ্ছে। আবার আরেক সেলের থেকে ডিলিট, এটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার আরেকটা থেকে কি করলাম, ডিলিট করে দিলাম, এখন কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার যদি আমরা যে ফাঁকা সেল থেকে ডাটা ডিলিট করছি এ জায়গায় যদি আবার ইনপুট দেই, আবার কি হবে, আবার বেড়ে যাবে। তাহলে এটা কিসের কাজ, কাউন্ট ফর্মুলার কাজ। এবার দেখবো কাউন্ট ইফ। কাউন্ট ইফ হচ্ছে নির্দিষ্ট একটি ডাটা সে কাউন্ট করবে। তাহলে আমরা কি করব, ইকুয়াল সাইন দিয়ে COUNT, কাউন্ট ইফ। এখন আমার কি বলছে, প্রথমে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমার এই পুরা টাইম কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমার ডাটাটা রেঞ্জটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কোনটা বার করতে চাই। আমি যদি বার করতে চাই যে 20 কয়বার আছে এই জায়গায়, যে আমি এই যে 20 লিখছি সেইটা এই ডাটাবেজের মধ্যে কয়বার আছে, তাহলে আমি এখানে কি দিলাম, 20 লিখে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন 20 আছে কয়বার, 4 বার। আমি এই ফাঁকা ছেলে আবার একটা 20 লিখলাম 5 বার। আবার যদি কোন থেকে বার ডিলিট করে দেই 4 বার, যত জায়গায় আছে ডিলিট, কমে গেছে। তাহলে আমি কী করলাম, বের করে দিলাম।